আরে বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধু। রাজনীতি যা করে এটা আপনার ব্যাপার। গত 2-3 দিন আগে আপনারা নজর করে দেখছেন বরিশাল বিভাগ সিটি নির্বাচনের ঘটনা। কি এক চাক্ষুষ ঘটনা বাজান রে। যার খানদান, যার নসল হলো আহারে আউলাদি নসল, যার নসল হলো আল্লাহওয়ালা নসল। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে কে চিনে না বাবা? তার বাবা সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইকে কে চিনে না? রাজনীতি কে কোনটা করেন আমার বন্ধুগণ, এটা দ্যাট ইজ দ্য পার্সোনালি আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আহারে এই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ সন্তান আমার বন্ধুরে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম কাসিমের গায়ে কেমনে গো বন্ধু চেয়ার দিয়া বাড়ি মারলা? কেমনে গো তার মুখ তুমি এইভাবে রক্তে রঞ্জিত করে দিলা? জিজ্ঞাসা করে দেখবেন হুজুর, আপনার অপরাধ কি আপনি বলেন তো দেখি। হুজুরকে দেখেছেন, হুজুর কিন্তু কেঁদেছে। কেঁদে কেঁদে বাজান একটা কথাই বলেছে, অপরাধ আমার একটাই, নবীজির আদর্শ বাস্তবায়ন করা, নবীজির আদর্শ বাস্তবায়ন করা, ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য। এই কারণেই আমাদের গায়ে এইভাবে আঘাত করা হলো। আরে বন্ধু, সারা দেশ থেকে বাজানে ওলামায়ে কেরামের দল, পীর মাশায়েখের দল আমার বন্ধুগণ নায়েবে আমিরুল মুজাহিদিন ওনাকে কিন্তু বাজান দেখার জন্য যাচ্ছে। লম্বা করার কোনো সুযোগ নেই বাজান, আমি প্রসঙ্গটা ওই দিকে নিলাম না, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহর নবীকে এইবার আফগানি হাজি কান্দার ডাক দিয়ে বললেন, নবীজি অপরাধ আমার একটাই, আপনার নামে উসিলা, আপনার বন্ধুদের নামে উসিলা দিয়েছি, আমার জিহ্বাটা কেটে ফেলেছে। আবার আমাকে ঠোকনা দিয়ে বলেছে, আমাকে তুলনা করে বলেছে, যা বেটা যা, তোর আবু বকর আর উমরকে বল, তোর নবী মুহাম্মদকে বল জিহ্বাটা লাগায় দিতে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজকে রাসূল দাও দাও দাও, তোমার জিহ্বাটা আমার হাতে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। ঠিক কিনা বলেন? একটু যদি সময় লাগে আপত্তি নাই তো? আমি নিয়ত করি না যে বয়ান করব, কিন্তু আমার নাকে এখান থেকে মাটির থেকে একটা ঘ্রাণ আসতেছে। আমার ভাইরা এখানে কে যে আশিক রাসূলে বসে আছেন এটা আল্লাহ পাক ভালো জানে। আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। এই একজন আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আজ যদি একটু সময় লাগে, এই সোনার বেটাকে কি একটু সময় দিতে রাজি আছেন না? একটু জবানটা খুলে বলেন না, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন নিশানা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আফগানি হাজি দাও দাও, তোমার জিহ্বাটা আমি নবীর হাতে দিয়ে দাও। আল্লাহ নবী জিহ্বার এই অগ্রভাগটা হাতে নিলেন। হাতে নিয়ে আল্লাহ নবী মুখ থেকে একটু লালা ভরাইলেন, আঙ্গুলে লালা ভরাইয়া আল্লাহ নবী এই আফগানি হাজির মুখের মধ্যে কাটা জায়গার মধ্যে লাগাইয়া আল্লাহর নবী আমার বন্ধুগণ কাটা জিহ্বাটা নিয়া এই আফগানি হাজির মুখের মধ্যে ঠেলা দিয়ে ঢুকায় দিলেন। যখনই ঢুকায় দিলেন বন্ধু, এমন ভাবে লেগে গেল
আফগানিস্তানের হাজী সাহেবের ঘুম ভেঙে গেল। আফগানিস্তানের হাজী সাহেব ঘুম থেকে উঠে দেখে, আহারে এত মজবুত ভাবে জিহ্বাটা জোড়া লেগে গেছে, কিসের কাটা কিসের ফাটা কোনো যন্ত্রণায় সে আর বুঝতে পারে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এবার বন্ধুরে, এই আফগানিস্তানের হাজী সাহেবের মধ্যে নতুন করে একটা কিউরিসিটি জন্ম নিল। আহারে জিহ্বাটা কাটার কারণে তো আমার ভালোই হইল, আমার নবীজি আমার সাথে দিদার দিল, নবীজি আমার জিহ্বাটা আমার মুখের মধ্যে লাগায় দিল। যাই যাই যাই, আমি আর নবীকে উসিলা বলা বাদ দেব না, নবীজিকে উসিলা মানা বাদ দেব না। আরে বন্ধু, এরপরের বছরের ঘটনা খুব খেয়াল করে শুনবেন বন্ধু। দ্বিতীয় বছর যখন আবার আফগানিস্তানের হাজী আবার আসলো, আবার আসিয়া আমার বন্ধুগণ আমার ভাইরারে আফগানিস্তানের হাজী সাহেব মনে মনে সিদ্ধান্ত নিল, এবারও আমি মদিনাতে রাসূলের রওজার পাশে বসে আবারও আমি এই দ্বিতীয় বছর ওই দোয়াটাই করব। দোয়া গতবার একটাই দিব, দোয়া দোয়া গতবার একটাই দিব। তার মানে আপনাদের আঞ্চলিকতায় বলে আগলাটাই মারব, আগলাটাই মারব। এবার দ্বিতীয় বছর আফগানিস্তানে হাজী সাহেব আবার, আল্লাহ আমার মতন পাপিষ্ট বান্দা দুনিয়ার জমির উপর কেউ নাই, আল্লাহ আল্লাহ নবীর উসিলায় ওমর আর আবু বকর উসিলায় আমাকে মাফ করে দাও। এই দোয়াও শেষ। আফগানিস্তানের হাজির মনে নিয়ত হলো, আবার আমার কেউ জিহ্বা কাটবে, আবার আমি নবীর দেখব। ভাই দোয়াও শেষ। আবার এক টাকরা যুবক হাজী সাহেবের কান্দে হাত দিয়ে, আসসালামু আলাইকুম, আপনার দাওয়াত আমার বাড়ি। এই আফগানিস্তানের হাজী সাহেব কয়, গতবার তো আমার জিহ্বা কাটছে রে বা, এবার যে কি কাটে আল্লাহ জানে। দেখ দাওয়াত দিছে যে তো মদিনাবাসী, খারাপ হোক আর ভালো হোক, মদিনাওয়ালার মহব্বতে দাওয়াত আমি কবুল করলাম, আমি যাব, চলো। এইবার হাজী সাহেব আফগানিস্তানের হাজী সাহেব যুবকের পিছনে যায়, আর রাস্তা দেখে গতবারের রাস্তায় যাইতে 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 বাড়ি ঢুকাইল। ওই বাড়ি যেই ঘরে বসাইল ওই ঘর। এবার গতবার তো ছিল বুড়া, আর এবার হলো যুবক। তো যুবক বলতেছে, হাজী সাহেব আপনি বসেন, আমি আসতেছি। এবার বুড়া মানুষ ডাক দিয়ে বলতেছে, হায় রে, গতবার তো আমাকে চাকু দিয়া মারছে, এবার মনে হয় কিলে আসবে আল্লাহ জানে। তো কিছুক্ষণ পর যুবক আসে এই আফগানিস্তানের হাজী সাহেবের সামনে দস্তরখানা বিছাইল, নানান রঙের খানা, বাপরে খানার কি সাইজ, এক এক রঙের খানা, মানে উন্নত মানের সব খাবার দাবার সামনে হাজির। এই আফগানিস্তানের হাজী সাহেব বলতেছে, গত বছর তো আমাকে না খাওয়ায় জিহ্বা কাটছে, ওই মনে আমাকে খাওয়ায় মারবে, ওই মনে আমার খাওয়ায় মারবে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কি দোয়া করে দেব? চলবে কি চলবে না? ওই মনে আমাকে খাওয়ায় মারবে রে। এবার জাত তাকে খাইছে ভাই, খাইতে 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 খুব ইচ্ছা মতন খাইছে। খাওয়ার পরে এবার ডাক দিয়ে কয়, চাচা মিয়া, চাচা আপনাকে আমি একটা কথা বলি, চাচা আসেন, আপনাকে আমি কিছু দেখাই, এদিকে আসেন। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এইবার দুই ঘর থেকে তৃতীয় নাম্বার ঘরে দরজা যখন খুলে বাজানরে দেখাইতে গেল, আহারে এই ঘরটার মধ্যে বাজানরে এমন একটা বিছানার মধ্যে কোকরা মুকরা ভাবে জীর্ণ শীর্ণ ভাবে এমন এক আদম সন্তান দেখা যায়, যার চেহারার স্বরূপ বোঝা যায় না, যার গালের বস্তু নাই, কেমন জানি বাজানরে খাওয়া খাওয়া হয়ে গেছে। আর এমন বিশ্রী গন্ধ, এমন বিশ্রী গন্ধ, নাকে কাপড় রাখা যায় না। আফগানিস্তানের হাজী সাহেব
চাপটি মেরে বাজানদের নাক ধরে বলল, বেটা তুমি আমারে কাকে দেখানোর জন্য আল্লাহ? এই বেটাটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা কাকা গো, আপনি মনে কিছু নেবেন না, আপনি কি গতবার এই বাড়িতে আসেন নাই? বলে হ্যাঁ আমি এই বাড়িতে আসছি। বলে কাকা আপনার সাথে এমন একটা লোক, কি এমন একটা লোক আপনার সাথে কি আজে বাজে ব্যবহার করেছে, আপনার জিহ্বাটা কেটে ফেলছে, আপনাকে অনেক মারধর করেছে, এরপরে আপনাকে ইনসাল্ট করে আপনার হাতে জিহ্বা কাটাটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও কাকা আপনি কি সেই হাজি সাহেব না? বলে হ্যাঁ আমি সেই আফগানি, আমি সেই আফগানি লোক। এবার এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা ইনাকে চিনেন নাই? বলে না আমি ইনাকে চিনি নাই। বলে ইনি মানুষকে আপনার বিশ্বাস হয় না? বলে চেহারা শুরুর দিকে মানুষের মতন মনে হয় না, চেহারা শুরুর দিকে মানুষের মতন মনে হইতেছে না। ডাক দিয়ে বলতেছেন, কাকা তাইলে এখন আমি আপনাকে খুলে খুলে বলি, কাকা কাকাজি ও বাবাজি আপনি শুনেন আমার প্রিয় কাকা, গতবার যে লোকটা আপনার জিহ্বা কেটেছে, ও কাকা উনি অন্য কেউ নয়, উনি আমার বাবা। আমার বাবা আপনার জিহ্বা কেটেছে। আপনার নবীর আশিক আবু বকর ওমরকে মহব্বত করেন, আর আবু বকর ওমর আর নবীর উসিলা ধরার কারণে এমন ভাবে আপনার সাথে অত্যাচার করা হইল, এমন ভাবে আপনার সাথে ব্যবহার করা হলো, আপনার জিহ্বা কেটে দিল। কাকা এই জিহ্বাটা কেটে দেওয়ার পরে, ও কাকা ইনি আমার বাবা, ইনি আমার বাবা। আমার এই বাবা আপনাকে মারার পর থেকেই 3 দিন পর থেকেই তার শরীরের মধ্যে ছোট ছোট ঘামাচির মতন গোটা উঠলো। এক একটা ঘামাচি গলে গলে এমন দুর্গন্ধ বের হয়ে গেল, এমন পুষ পড়া শুরু হয়ে গেল, দুর্গন্ধের ঠেলায় কেউ তার কাছে যাইতে পারে না। ভাইজান আল্লাহর কসম করে বলি, নবীর দুশমন যারা, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে দুশমনি করে যারা, নবীর ঘর মাদ্রাসার সাথে দুশমনি করে যারা, স্বামী তাদেরকে ভালো দেখা যায়, কিন্তু অপেক্ষা করেন বাজান, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না, পরিণতি কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আফগানি হাজি ডাক দিয়ে বললেন, কাকা গো আমার বাবার কাছে আমি আপনাকে নিয়ে আসছি, অতি আদর করলাম, সম্মান জানাইলাম, আপনাকে মেহমানদারি করালাম। কাকা কাকা গো আমার বাবা শিয়া হতে পারে, আমি শিয়া না। ও কাকা আপনার কাছে আমি ছোট্ট একটা আবদার করলাম, ছোট্ট একটা আবদার করব। ডাক দিয়ে বলে, কি আবদার রিপিটে বলো না? আরে বাবানি পুরা এলাকার বাইরা ও আত্রাই থানার বাপ বন্ধুরা কেউ কারো দিকে নজর দিবেন না, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুরে নবীজির আশিক হইলি আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আজ আমার আপনার অন্তরে নবীজির ভালোবাসা নেই, আজ আমার আপনার অন্তরে নবীজির মহব্বত নেই, কিন্তু বাদান কিতাব খুলে দেখেন যুবকরে, যুবতী বোনেরা, ও যুবক ভাইরাও, আমার মুরব্বী বাবারা, দেখো তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। আর কেন আলেম হইতে বললেন আমার নবীজি? কেন আলেমের ছাত্র হইতে বললেন আমার নবীজি? বলেন আলেম না সকল নবী রাসূলগণের ওয়ারি, সমস্ত নবী রাসূলগণদের ওয়ারি। নবী নাই, আলেমরা তো জগতে আছে, তাদেরকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আজ আমার আপনার অন্তরে নবীদের মহব্বত নেই, নবীদের প্রেম নেই বাবা। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের অন্তরে নবীদের প্রেম কেমন দেখেন বাবা। এই ছেলেটার বাপের লাশ কি হইল, এই ছেলেটার বাপের শেষ পরিণতি কি হলো, আমি আপনাদেরকে জানাচ্ছি, জানাবো। আপনারা তো এই ছোট ভাইকে চিনেন, আপনাদের এই দিনী বন্ধু কোনোদিন ফাঁকি দিয়ে যায় না, একটুখানি মনোযোগী হয়ে যান বাবা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة بارك الله لنا ولكم في القرآن العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় সম্মানিতা, বহুগুণে গুণান্বিত পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে নূরানি জালসায়, ধর্মীয় প্রোগ্রামে উম্মতের হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের নেক মজলিসে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন সে পরিমাণ আওয়াজ হয় নাই। ভাই ফ্যানটা একদিক করে দেন, এদিক করে দেন, তো আমাকে দিয়েন না, ওদিকে দেন। যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই সে আল্লাহ পাকের গোলামের পরিচয় দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সহিত জিন্দেগিকে বন্দিগি বানায় দেন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাই এত আস্তে আমিন বলতেছি, অতীতে গুনাহ মনে হয় নাই, আছে? তো আমরা আমিন বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? আল্লাহ আপনি আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবন, কবর, হাসর, মিজান, পুলসিরাত আপনি আলোকিত করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের জিন্দেগিকে বন্দিগি বানিয়ে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দেন। ইয়া আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আপনার যত মাহবুব বান্দা ওলি আল্লাহর ইন্তেকাল করেছেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া সমস্ত ওলি বুজুর্গদেরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন।
বর্তমান যে সমস্ত ওলি আল্লাহগণ বেঁচে আছে, আপনার মাহবুব বান্দা, পেয়ারা বান্দা যারা বেঁচে আছে, তাদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন আল্লাহ। আজকের এই মাহফিল, এই জালসা, এই মাদ্রাসা, এই মেহনত আপনি নবীজিকে উসিলা করে দয়া মায়া করে কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, প্রচন্ড গরম, এই গরমকে উপেক্ষা করে আপনার ওলামা ইকরামের কথা শুনতেছিলেন, শুনতেছেন, শুনবেন। আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভাই, যাকে থানায় আসলে আমি বারংবার দেখতে পাই, আমাদের শ্রদ্ধাভাজন সমাজসেবক আমাদের পলাশ ভাই, এরপর আরো যারা আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওনারাও অনেক ব্যস্ত মানুষ, এরপরও দেখেন কষ্ট করে বসে আছেন। আল্লাহ ওনাদের এই কষ্টটাকে দুনিয়া আখিরাতের জন্য উত্তম যাজা হিসেবে কবুল করেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কেউ কথা বলবেন না, এলোমেলো থাকবেন। এই বাচ্চাদেরকে এগুলো একটু কি করেন ভাইজান, সরান, এক একজন এক এক জায়গায় বসান। ওই যে প্লেট নিয়ে যে বসে আছে ওকে সোজা করেন। প্রত্যেকটা কথা আমলের নিয়তে শোনা চাই, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মাওলানা আব্দুল সালাম সাহেব এই মাহফিলের ব্যবস্থা করেছেন একটা মাদ্রাসার উদ্যোগে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয়? বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন হাদিস। মাদ্রাসায় পড়লে কি লাভ, বাচ্চাদেরকে পড়াইলে কি লাভ, এটা আমাদের জানা দরকার। আমার ভাইরা, সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা এখানে কথা বলে কারা দেখেন তো। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি এই কথাটা বুঝে থাকেন, বলেন জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? গরম খুব বেশি লাগছে, আল্লাহর নামটাও নিতে মন চায় না, বলেন নির্দেশ কার? আরেকবার কোন, আরেকবার। দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ লিখেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের কওলকে নকল করে বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন, ক্লাস মনে করে কথাগুলি শুনবেন। হ্যাঁ, এক সময় আমার কণ্ঠ থেকে আপনারা গান পাইতেন, ছন্দ পাইতেন, কবিতা পাইতেন, তো মাফ করবেন, এখন এগুলো আমার দ্বারা সম্ভব হয় না। যে কয় মিনিট কথা বলবো চেষ্টা করব নিজের সংশোধনের জন্য কথা বলার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আবারও আপনাদেরকে স্মরণ রাখার জন্য, বিষয়টা যেন মনে রাখতে পারেন, এজন্য আমি আবারও জিজ্ঞেস করতে চাই, জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আবার বলেন, আরেকবার, আল্লাহ। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা কি বাঁচার মাধ্যম? বলেন, বাঁচার মাধ্যম। আর বাঁচতে হবে নিজের, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এবার আসেন